দেখ, তোরা যতই ভাবিস না কেন মা তোদেরকে সবকিছু সোনার গহনা দিয়ে দেবে, কিন্তু না, এমনটা তো মা কখনো করবেই না। আমি হলাম এই বাড়ির বড় বৌমা, আর মা আমাকে প্রথমে এই বাড়িতে নিয়ে এসেছে। আর মা আমাকে যখন থেকে এই বাড়িতে নিয়ে এসেছে তখন থেকেই মা আমাকে খুব ভালোবাসে। তাই যত সব মায়ের সোনা গহনা আছে সব মা আমাকেই দেবে। বাহ দিদি, তুমি তো বেশ চালাক। দেখো, মা যখন আমাকে ওই বাড়ির বৌমা করে নিয়ে এসেছিল তখনও তো মা খুবই খুশি ছিল, কারণ মা খুব ভালো করেই জানতো আমি খুব ভালো রান্না বান্না করতে পারি। আর এখনো পর্যন্ত আমি মাকে প্রত্যেকদিন রান্না করে খাওয়াই। তাহলে মা কেন সোনার গহনাগুলো তোমাকে দেবে? এই যে, তোমরা এত ঝগড়াঝাটি করো না, কারণ এরকম ঝগড়াঝাটি করে কোনো লাভ নেই। মা তো শেষমেশ আমাকেই গহনাগুলো দেবে, কারণ আমি মায়ের কত সেবা যত্ন করি। সারা রাত জেগে জেগে মায়ের হাত পা টিপে দিই, আর সোনা গহনাগুলো তোমরা নিয়ে চলে যাবে সেটাকে আমি বসে বসে দেখবো? এভাবেই বাড়ির 5 বৌমা একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। আসলে অঞ্জলি দেবীর 5 বৌমা ছিল, রীতা, রূপা, তিতলি, সুনিতা এবং শম্পা। অঞ্জলি দেবীর 5 বৌমা প্রথম ভালোভাবে মিলেমিশে থাকলেও এখন তারা কোনোভাবেই একসঙ্গে মিলেমিশে থাকতে চায় না, কারণ শুধুমাত্র এখন তারা 5 বৌমা শাশুড়ি মায়ের সোনা গহনা নিয়েই ঝগড়াঝাটি করতে থাকে। বড় বৌমা তার বাকি 4 জায়েদের প্রত্যেকদিন একটা কথাই বলে যে তার শাশুড়ি মা নাকি সমস্ত সোনা গহনা তাকেই দেবে, কিন্তু বাকি জায়েরাও ছেড়ে কথা বলে না। তাই তারাও সোনা গহনা নিয়ে ঝগড়াঝাটি করতে থাকে। সত্যি দিদি, তোমার মতো চালাক মেয়ে আমি তো আর দুটো দেখিনি। তুমি যেই দেখেছো আমি শাশুড়ি মাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াই আর শাশুড়ি মা আমার প্রশংসা করে, তখন তুমি সেটা সহ্য করতে পারলে না বলো? তাই তুমিও শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করে শাশুড়ি মায়ের কাছে নিয়ে যাচ্ছ। এই দেখ রূপা, তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর বড় জা, আর বড় জাকে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় সেটা তুই জানিস না? আমি এই বাড়ির বড় বৌমা, তাই আমি যা ইচ্ছা তাই করতে পারি। তুই আমাকে বাধা দেওয়ার কে শুনি? দেখো দিদি, তুমি তো এই বাড়িতে শুধুমাত্র বসে বসে হুকুম চালাতে, আর আমি মাকে সবসময় ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতাম। কিন্তু আজকে হঠাৎ করে তোমার যে কি হলো, তুমি এখন ভালো ভালো খাবার রান্না করে মায়ের জন্য নিয়ে যাচ্ছ, সেটাই দেখে আমি অবাক হলাম। দেখ, মা আমাকে এই লুচি আর ঘুগনি বানানোর জন্য বলেছিল, তাই আমি আজকে মায়ের জন্য লুচি ঘুগনি বানিয়ে নিয়ে যাচ্ছি, ব্যাস এটাই। দিদি, এটা তোমার ভুল ধারণা। মা লুচি ঘুগনি আমাকে রান্না করার কথা বলেছে, তোমাকে নয়। ও, তার মানে মা আমাকে কি বলছিল সেটা তুমি কান পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলে, তাই তো? বাহ, দারুণ, তুমি তো বেশ ভালোই কান পাততে শিখেছ। এভাবে সেদিন খাবার তৈরি করা নিয়েও বড় বৌমা এবং মেজ বৌমার মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। আর দেখতে দেখতে তাদের 2 বৌমা ঝগড়া বাড়তে থাকে। তখন তারা 2 বৌমা নিজেদের রুমে গিয়ে তাদের স্বামীদেরকে বলে, জানো রমেশ, আমি এই বাড়ির বড় বৌমা, কিন্তু আমাকে কেউ বড় বলে সম্মানই দেয় না। ওহো, কি হয়েছেটা কি রীতা? তুমি সকাল সকালে তো রেগে যাচ্ছ কেন? আমি ভাবলাম আজকে আমি মায়ের জন্য ভালো কিছু খাবার রান্না করব, যাতে মা খুশি হয়ে আমাকে সোনা গহনা দিয়ে দেয়। কিন্তু তোমার মেজো ভাইয়ের বউ আমার সঙ্গে কত ঝগড়াঝাটি করছে, তুমি গিয়ে বলো তোমার মেজো ভাইকে। আচ্ছা আচ্ছা, তুমি আগে শান্ত হও, তারপর আমি যাচ্ছি। এই বলে রমেশ তার মেজো ভাই রতনের কাছে চলে যায়। রতন দেখ, তোর বউ কিন্তু আমার বউকে একদমই সম্মান দিয়ে কথা বলে না, সবসময় আমার বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে। তুই যদি তোর বউকে সামলাতে না পারিস তাহলে মায়ের বাড়িতে রেখে আয়। এরকম ভাবে আমার বউয়ের সঙ্গে ঝগড়াঝাটি করলে আমি কিন্তু এগুলো একদমই সহ্য করতে পারবো না, বলে দিলাম। দেখো দাদা, তুমি বড় বলে যা বলবে তাই মেনে নিতে হবে নাকি? তুমি কি জানো তোমার বউ শুধু আমার বউয়ের সঙ্গে নয়, বাকি আরো 3 জনের সঙ্গে ঝগড়া করেছে, কারণ শুধুমাত্র মায়ের গহনার জন্য। এভাবেই তারা ভাই ভাই যখন তর্ক করতে থাকে তখন তাদের 5 ভাইয়ের মধ্যেও ঝামেলা বেঁধে যায়, আর তারা নিজেদের অজান্তে একে অপরের যেন শত্রু হয়ে ওঠে। এতদিন পর্যন্ত 5 ভাই একই সঙ্গে মিলেমিশে থাকতো, কিন্তু আজকে সেই 5 ভাই নিজেদের বউয়ের জন্য একে অপরের সঙ্গে ঝগড়া করতে থাকে। আর অঞ্জলি দেবী চুপচাপ সমস্ত কিছুই দেখে, তার কোনো কিছু বলার থাকে না, কারণ অঞ্জলি দেবীর কথা বাড়িতে কেউই শোনে না। তাই অঞ্জলি দেবী একদিন তার বৌমাদেরকে বলে, দেখো, আমি তোমাদের 5 বৌমাকেই একটা কথা বলতে চাই, আর সেটা একেবারে পুরোপুরি সত্য কথা। তোমরা যেই গহনার বাক্স নিয়ে ঝগড়া করছো, তোমরা কি এই গহনার বাক্স সম্পর্কে সত্যিটা জানো? তোমরা যদি এই গহনার বাক্স সম্পর্কে সত্যিটা জানো তাহলে তোমরা আর কখনোই ঝগড়া করবে না। মা, আপনি শুধু আমাদের ঝগড়াটাই দেখতে পাচ্ছেন। আপনি তো জানেন আমি আপনার বড় বৌমা, তাই আপনার এই গহনাতে সবচেয়ে বেশি অধিকার কিন্তু আমার। আর আপনি আপনার বাকি 4 বৌমাকে বলে দিন ওরা যেন আমার সঙ্গে ঝগড়া না করে। আমি তোমাদের 5 জনকেই বলছি, একে অপরের সঙ্গে গহনা নিয়ে ঝগড়া করো না,
কারণ তোমরা যে গহনা নিয়ে ঝগড়া করছো সেই গহনা কিছুই নেই। তোমরা কি ভাবছো এই সিন্ধুকে গহনা আছে? তোমাদের যদি বিশ্বাস না হয় এই নাও সিন্ধুকে চাবি নাও, খুলে দেখে নাও আমার গহনা আছে কি নেই। রিতা, মা ঠিকই বলেছে, সিন্ধুকে কোনো গহনা নেই। সিন্ধুকে চাবি মাকে দিয়ে দাও, কারণ সিন্ধুকে যদি গহনা থাকতো তাহলে আমি তোমাকে সেটা বলে দিতাম। আমি কালকেই মায়ের সিন্ধুকটা চেক করেছি, বুঝেছো? এই নিন মা চাবি। সিন্ধুকে যখন কোনো গহনা কাটি নেই তাহলে আমরা চাবি খুলে কি করব? আর দেখবই বা কেন? না থাক, এসবের আর কোনো দরকার নেই। এই বলে পাঁচ বৌমা সেখান থেকে চলে যায়। আর সেদিন তারা পাঁচ বৌমা ভাবে তাদের শাশুড়ি মায়ের কাছে কোনো সোনা গহনা নেই। তাই সেদিনের পর থেকে তারা পাঁচজনের নিজেদের মতো দিন কাটাতে শুরু করে। কিন্তু এখনো পর্যন্ত তাদের সকলেরই গহনা গাটির দিকে মন পড়ে থাকে, কারণ তারা পাঁচ বৌমা এখনো বিশ্বাস করতে পারে না যে তাদের শাশুড়ি মায়ের কাছে কোনো রকম সোনা গহনা নেই। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর মাস কাটতে না কাটতেই চলে আসে বর্ষাকাল। আর বর্ষাকালে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে থাকে। মা, কি হবে বলুন তো? আপনাকে তো এই গ্রামের সবাই চেনে, তাই বাড়ির সামনে সবাই এসে ভিড় জমাচ্ছে। কয়েকদিন ধরে তো বৃষ্টি থামার নামই নিচ্ছে না, তাই আশেপাশের প্রতিবেশীরা, গরিবরা আপনার কাছ থেকে খাবার চাইছে। সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আমি কি করব সেটাই তো বুঝতে পারছি না। অঞ্জলি দেবী তার পাঁচ বৌমার সঙ্গে যখন এসব কথা বলে তখনই সেখানে কিছু গরিব শ্রমিকরা চলে আসে। দিদি, আমরা খুব ভালো করেই জানি এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন আপনি, কেননা আপনি একমাত্র এই গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মতো খাওয়া পড়া করতে পারছেন। আর দেখুন না, চারিদিকে বৃষ্টির জল একেবারে থই থই করছে। এখনো পর্যন্ত আমাদের বাড়িতে কিছু খাবারের ব্যবস্থা করতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি সবাই আমার মুখের দিকে তাকিয়েই বসে আছে, কিন্তু কি করব, এই বৃষ্টি জলে আমি তো কোনো বন্দোবস্ত করতে পারছি না যাতে করে আমি তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করতে পারি। মা, আমি বলছিলাম কি, আমরা পাঁচ বৌমা কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারবো? আপনি আমাদের বলতে পারেন, আমরাও চেষ্টা করব যাতে গরিব দরিদ্র মানুষগুলোর আমরা সাহায্য করতে পারি। আচ্ছা রামু, বলছি তুমি এখন বাড়িতে যাও। এই বৃষ্টি জলে তোমার মা আছে, ছোট ছোট বাচ্চা আছে, আর হ্যাঁ, বাকি শ্রমিকদেরও বলে দাও যে যার বাড়িতে চলে যেতে, কারণ এই বৃষ্টি জলে কাউকে একা ছাড়া উচিত হবে না। সবারই তো বাড়িতে স্ত্রী, মা, সন্তান আছে। আচ্ছা, আমি সবাইকে বলে দিচ্ছি যে যা নিজের বাড়িতে চলে যেতে। কিন্তু দিদি, আপনাকে যে কোনো ভাবে একটা ব্যবস্থা করতেই হবে, তা না হলে তো আমরা এই বৃষ্টির জলেতে না খেতে পেয়ে মারা যাবো। আর দেখুন না, আমরা যে গাছ কাটতে যাবো সেটাও তো যেতে পারছি না, আর গাছ কাটলে সেটাও তো কেউ নেবেও না, কারণ এখন এই বৃষ্টির জলেতে তো সব গাছ ভিজে। ঠিক আছে রামু, তুমি বাড়িতে যাও, আমি যে কোনো ভাবে ব্যবস্থা করছি। অঞ্জলি দেবীর কথা মতো সেখান থেকে সকলেই চলে যায়। এবার অঞ্জলি দেবী তার পাঁচ ছেলে এবং বৌমাকে নিয়ে একটি বুদ্ধি বের করে। কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর অঞ্জলি দেবীর মাথায় একটা খুবই ভালো প্ল্যান আসে। আচ্ছা খোকা, তোরা যদি সবার বাড়িতে গিয়ে খাবার পৌঁছে দিয়ে আসতে পারিস তাহলে কেমন হবে? তোরা কি পারবি এই কাজটা করতে? মা, আমরা পারবো, তুমি বললেই আমরা পারবো, কিন্তু আমরা কি খাবার নিয়ে যাব? আর তাছাড়া আমাদের বাড়ি থেকে আমরা কতজনকে খাবার দেবো? না না, আমাদের বাড়ি থেকে কাউকে দিতে হবে না। পাঁচ বৌমা শোনো, তোমরা এই গ্রামের সবার জন্য অনেক করে খিচুড়ি বানাও। আমি চাই তোমরা পাঁচজনে মিলে খিচুড়ি বানাবে, আর সেই খিচুড়ি ওরা গ্রামের সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে। ঠিক আছে মা, আপনি যেমনটা বলবেন আমরা তেমনটাই করব। এই চল, তোরা আর দাঁড়িয়ে থাকিস না, আমাদের সবাইকে এখন অনেক অনেক খিচুড়ি বানাতে হবে। এই বলে রীতা তার জায়দেরকে সঙ্গে করে নিয়ে রান্নাঘরে চলে যায়। আর তারা পাঁচজনে মিলে একসঙ্গে আশেপাশের গরিব দরিদ্র অসহায়দের জন্য খিচুড়ি বানাতে থাকে। আর পাঁচ বৌমাকে এরকম একসঙ্গে মিলেমিশে থাকতে দেখে অঞ্জলি দেবীর খুবই ভালো লাগে। আমি তো এটাই চাইছিলাম যে তোমরা একসঙ্গে মিলেমিশে থাকো। আমি তোমার পাঁচ ছেলেকে বুঝিয়েই দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তোমাদেরকে সত্যি কথাটা আমি বলে উঠতে পারলাম না। আমি একদিন ঠিক তোমাদেরকে সত্যি কথা বলবো, তখনই তোমরা তোমাদের ভুলও বুঝতে পারবে। আসলে অঞ্জলি দেবী শুধুমাত্র তার পাঁচ বৌমাকে মিলেমিশে থাকতে দেখতে চায়। আর আজকে তার পাঁচ বৌমাকে একসঙ্গে মিলেমিশে কাজকর্ম করতে দেখে অঞ্জলি দেবীর খুবই ভালো লাগে। দেখতে দেখতে কয়েক ঘন্টার মধ্যেই পাঁচ বৌমা সকল দরিদ্র মানুষদের জন্য খিচুড়ি রান্না করে ফেলে। আর সেই খিচুড়ি তারা পাঁচ ভাই মিলে সকল দরিদ্র অসহায়দের বাড়িতে পৌঁছে দেয়। বৃষ্টি জলে যাদের বাড়িঘর ভেসে যায় আর যারা রান্না বান্না করতে পারে না, তারা সেই খিচুড়ি দেখে খুবই খুশি হয়। কাকু, তুমি আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ কাকু। জানো তো, খিদের জ্বালাতে পেটের মধ্যে কেমন আওয়াজ হচ্ছিল, এত জোরে খিদে পেয়েছে কি বলবো। কিন্তু আমি মাকে বারবার করে বলছিলাম আমাকে খাবার দিতে, মা তো আমাকে কিছুই খেতে দেয়নি। যাক, তুমি এই খিচুড়ি নিয়ে এসে খুব ভালো করেছো। এবার আমরা সবাই মিলে খিচুড়ি খাবো। বাচ্চা মেয়ের মুখে এরকম কথা শুনে রমেশ খুবই খুশি হয়। রমেশ তাদের গ্রামের আশেপাশের প্রত্যেকের বাড়িতেই খিচুড়ি পৌঁছে দেয়, আর সবাই খুশি মনে পেট ভরে খিচুড়ি খায়।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর আস্তে আস্তে গ্রামের জলও শুকিয়ে যায়। আর পুরোপুরিভাবে বৃষ্টি থেমে যাওয়ার পর দরিদ্র মানুষগুলো আবার অঞ্জলি দেবীর বাড়ির সামনে এসে ভিড় করে। দিদি, আমরা জানতাম আপনি নিশ্চয়ই ঠিক কিছু একটা করবেন, কারণ আপনি আমাদের কষ্ট কোনোভাবেই দেখতে পারেন না। আমরা এটা খুব ভালো করেই জানি। আর হ্যাঁ, আপনার এরকম সুস্বাদু খিচুড়ি খাওয়ানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে রামুর সাথে সাথে সকলেই অঞ্জলি দেবীকে ধন্যবাদ জানাতে থাকে। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন অঞ্জলি দেবী তার 5 বৌমাকে ডেকে বলে, এই যে আমার 5 বৌমা, আমি তোমাদের কাছে আগেই ক্ষমা চাইছি, কারণ আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছিলাম। এই নাও, এই সিন্ধুকে সোনা গহনা ছিল, কিন্তু আমি তোমাদেরকে মিথ্যা কথা বলেছি, কারণ আমি তোমাদেরকে যদি মিথ্যা কথা না বলতাম তাহলে তোমরা হয়তো সারা জীবন ঝগড়া করেই যেতে। তাই আমি চাইছিলাম তোমরা 5 বৌমা একসঙ্গে থাকো, শুধুমাত্র এই সামান্য সোনা গহনার জন্য তোমরা ঝগড়াঝাটি করো না। আর হ্যাঁ, আমি আমার 5 ছেলেকে খুব ভালো মতোই সবই বুঝিয়ে দিয়েছিলাম, তাই জন্য ওরা আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে মিথ্যা কথা বলেছে। এই বলে অঞ্জলি দেবী তার সমস্ত গহনাগুলো সমান 5 ভাগে ভাগ করে আর তার বৌমাদের হাতে তুলে দেয়। এর ফলে 5 বৌমা নিজেদের ভুল বুঝতে পারে আর শাশুড়ি মায়ের কাছে তারা ক্ষমা চায়। সেদিনের পর থেকে 5 বৌমা একসঙ্গে মিলেমিশে হাসি খুশিতে দিন কাটাতে থাকে।